আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে আসার পরে বাংলাদেশের বর্তমান খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বৈঠক করেছেন, আমরা সকলেই অবগত আছি। তিনি 3 দিন বাংলাদেশে সফর শেষে ভারতে চলে গিয়েছেন, সেটাও আমরা অবগত আছি। কিন্তু ভারতে গিয়ে তিনি যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ভারতের সকল কূটনীতিক ব্যক্তিবর্গের সাথে, সে সকল বিষয় আমরা কিন্তু অনেকে অবগত নেই এবং কি কি আলোচনা হয়েছে সে সকল বিষয়গুলো আমরা জানি না। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব এবং ভারতের কূটনীতিক ব্যক্তিবর্গের সাথে কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং কত ঘন্টার বৈঠক হয়েছে সে সকল বিষয়গুলো আপনাদেরকে খোলাসা করার চেষ্টা করব। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিবর্গের মধ্যে সার্জিও গোর হচ্ছেন অন্যতম এবং ট্রাম্পের খুব ভালো বন্ধু এই সার্জিও গোর। সার্জিও গোরের সিদ্ধান্তে অনেক কিছুই এই সাউথ ব্লকের মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে। সেই সার্জিও গোর ভারতের কূটনীতি ব্যক্তিবর্গদের সাথে শেখ হাসিনার বিষয়কে কেন্দ্র করে ক্লিয়ারলি আলোচনা করেছেন এবং শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে ফিরবে এবং কোন মাসে বাংলাদেশে ফিরবে সকল বিষয় ভারতীয় কূটনীতিক ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করেছেন। সেখানের মধ্যে অজিত দোভালও ছিলেন এবং রয়ের প্রধান পরাগ জৈনও ছিলেন। 1 ঘন্টার রুদ্ধশ্বাস সেই বৈঠকে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার বিষয়টা একেবারেই 100% শিওর হয়ে যায় এবং অজিত দোভাল, সার্জিও গোর ওরা একমতে পৌঁছায় ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে। সে সকল বার্তা কিন্তু আগেই ভারত সরকার বর্তমান বিএনপি সরকারকে দিয়ে দিয়েছে এবং সার্জিও গোরও কিন্তু বাংলাদেশ সফরে যখন এসেছিল এই সকল বার্তাই বিএনপি সরকারকে দিয়েছে। তাই ভারতের বার্তা এবং ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বার্তা যে দিয়েছে ওই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ভারতের মধ্যে 1 ঘন্টার বৈঠক করে অজিত দোভাল, সার্জিও গোর এবং রয়ের গুরুত্বপূর্ণ সদস্যরা। তার মানে কি বুঝলেন? তার মানে শ্রীলঙ্কার মধ্যে যে সাবেক প্রধানমন্ত্রী রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে শ্রীলঙ্কায়, এটা কোনো হঠাৎ করে হয়নি। এটাও কিন্তু একটি কূটনীতিক অংশ ছিল এবং আমেরিকার গ্রিন সিগন্যাল ছিল এবং অন্যান্য কিছু শক্তিশালী দেশ যেমন ভারত, তাদেরও গ্রিন সিগন্যাল ছিল বিদায় শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার মধ্যে ফিরে গিয়েছে এবং রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য সেম একইভাবে আমেরিকা, ভারত এবং রাশিয়া বলেন তারা টেকনিক্যালি ভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক সে বিষয়ে সমর্থন দিচ্ছে এবং ফিরে যাওয়ার জন্য যা যা কিছু কূটনীতিকভাবে করা প্রয়োজন সকল কিছু তারা করে যাচ্ছে। এই সকল বিষয়গুলো আমি অনেক মাস আগে থেকে আমি আমার ভিডিওর মধ্যে আলোচনা করেই যাচ্ছি। আপনারা সকল কিছু কিন্তু আস্তে আস্তে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ঘটনা আগামীতে কি হতে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনাদের কাছে তখন অনেক বিষয় কাল্পনিক মনে হলো, এখন কিন্তু সকল কিছু A to Z ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের আন্তর্জাতিক মহলে কতটুকু গুরুত্ব আছে। হয়তোবা 15.5 বছর ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ কূটনীতিকভাবে একটু মনোযোগ কম দিয়েছিল, সেই কারণে ডিপ স্টেট খুব ইজিলি টাকা ফান্ডিং করে আওয়ামী লীগের এই পতনকে নিশ্চিত করতে পেরেছে বাংলাদেশের জনগণকে দিয়ে। কিন্তু আওয়ামী লীগ দুঃসময় যখন ফেস করছে 5 আগস্টের পরবর্তী সময় আবার নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক কূটনীতিক মহলকে আবার নিজেদের কাছে আনার এবং নিজেদের সাপোর্টে আনার চেষ্টা করেই গিয়েছে। এখন বর্তমান আন্তর্জাতিক যে সকল পরাশক্তি দেশগুলো আছে তারা কূটনীতিকভাবে এখন আওয়ামী লীগের পক্ষে আছে, শেখ হাসিনার পক্ষে আছে।
তারা তাই দফায় দফায় বৈঠক করে শেখ হাসিনার বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তনের বিষয়টা মোটামুটি ফাইনাল করে ফেলেছে। সেই কারণে শেখ হাসিনা এখন মোটামুটি কনফিডেন্স নিয়েই টেলিগ্রামে উনি ওনার কথা বলেই যাচ্ছেন। ওনার কথার ধরন যারা টেলিগ্রাম বার্তায় শুনছেন তারা মোটামুটি বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা পারছে না কালকেই বাংলাদেশে ফিরে আসতে, কিন্তু একটা টাইম ফিক্সড হয়ে গিয়েছে ডিসেম্বর, সে কারণে শেখ হাসিনা আগে ফিরে আসছেন না। কিন্তু শেখ হাসিনা যদি চান এখনো ডিসেম্বরের আগে বাংলাদেশে ফিরে আসতে পারবে। একটা ফুলের টোকা দেওয়ার সাহস করবে না বিএনপি সরকার, মফ করার সাহস করবে না। যদি সেটা করার সাহস করে বাংলাদেশ তছনছ হয়ে যাবে। এটা আগাম বার্তা সার্জিও গোর বাংলাদেশে গিয়ে দিয়ে এসেছে, এবং কিছুদিন আগে যে রয়ের প্রধান পরাগ জৈন গিয়েছে বাংলাদেশ সফরে, তিনিও গিয়ে দিয়ে এসেছে, এবং অজিত দোভালের পক্ষ থেকে সে বার্তা বাংলাদেশের কাছে পৌঁছে দিয়েছে ভারত। সো বর্তমান বিএনপি সরকার সেই সাহস কখনো দেখাবে না। তাই শেখ হাসিনা যে ডিসেম্বরে রাজকীয় প্রত্যাবর্তন হচ্ছে সেটা মোটামুটি সকলের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে। আর দিল্লির মধ্যে সার্জিও গোর, অজিত দোভাল এবং রয়ের গুরুত্বপূর্ণ সদস্যদের বৈঠকে সেটা আরো বেশি স্পষ্ট হয়ে গিয়েছে। তারা কিন্তু সকল কিছু একেবারে সেট আপ করে ডিসেম্বরে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে। তারা কিন্তু এখনো বিএনপি সরকারকে 100% বিশ্বাস করছে না, কারণ বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, জামাত এবং এনসিপি পাকিস্তানের সাথে কানেক্টেড, সেই কারণে তারা তাদের সেট আপটা মোটামুটি গুছিয়ে নিচ্ছে। বিএনপি ইনশিওর করার পরও শেখ হাসিনার যে সিকিউরিটি আছে সেটা কিন্তু 100% ইনশিওর করেই কিন্তু ভারতীয় সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে। শেখ হাসিনা যতই বলুক যে আমার কিছু লাগবে না, আমি মারা গেলে মারা যাব, আমার যা হওয়ার হবে, তারপরও ভারত এভাবে ইজিলি শেখ হাসিনাকে ভারত পাঠাবে না। সে কারণে আমেরিকার যে রাষ্ট্রদূত আছে ভারতে নিযুক্ত সার্জিও গোর বা ট্রাম্পের বিশেষ দূত, তার সাথে দফায় দফায় বৈঠক করছে যাতে তিনিও বিএনপির উপর প্রেশার তৈরি করে এবং জামাত এবং এনসিপির উপর প্রেশার তৈরি করে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তব পরিস্থিতি। আমি যে সকল বিষয়গুলো ভিডিওর আলোচনা তুলে ধরেছি এগুলো 100% যদি সত্য না হয় অন্তত 80 থেকে 85% মোটামুটি সত্য আপনারা ধরে নিতেই পারেন। তাই কোনো প্রশ্ন মনে রাখার কিছু নেই, কনফিউশন থাকারও কিছু নেই। যে সকল আপডেট খবর আমার কাছে ভারতের সোর্সের মাধ্যমে আসে আমি সে সকল বিষয়গুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। ওই সকল বিষয়গুলো আপনার 7-8 দিনের মধ্যে না দেখলো, চোখের সামনে বা বুঝতে না পারলো 1 মাস বা 2 মাস পরে সকল কিছু ক্লিয়ারলি আপনারা কিন্তু দেখতে পান যে সকল বিষয়গুলো আমি বলে থাকি। রাজনীতি এমন একটা জিনিস, সে সকল বিষয়গুলো ইনস্ট্যান্ট আপনারা হয়তো বা খালি চোখে দেখতে পাবেন না, কিন্তু ভিতরগত ভাবে চলমান থাকে। 1 মাস 2 মাস পরে সেটার রেজাল্ট আছে। এটাও কিন্তু সেম, যে বৈঠকগুলো হচ্ছে বা হয়েছে এগুলোর রেজাল্ট কিন্তু 1-2 মাস পরে আপনারা চোখের সামনে দেখতে পাবেন। তখন বলবেন যে এই যে আমার ভাইজান আসিফ ইমতিয়াজ ইমন ভাই যে কথাগুলো বলেছে এগুলো 100% সত্য ছিল, এমন প্রমাণ তো আপনারা অহরহ পেয়েছেন, এবং আমাকে কমেন্টও বলেছেন এবং মেসেঞ্জারে যোগাযোগ করেও অনেকে বলেছেন। তাই সবসময় ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। আশা করছি সকল বিষয় আপনাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সকলকে।